জীবনে যতই ঠকবেন ততই শিখবেন। জীবনে যদি আপনি না ঠকেন কারো কাছে, তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা হবে না। যদি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কারো না কারো কাছে ঠকতেই হবে। আমি প্রথম যে মানুষগুলোর কাছে ঠকেছিলাম, তারা আমার অনেক কাছের মানুষ ছিল। তারা যে আপন মানুষ ছিল এটা আমি বলবো না, কারণ কাছের মানুষ হলেই যে সবাই আপন হয় এমনটা কিন্তু না। কাছের মানুষগুলোই আপনাকে শিখিয়ে দিবে যে বাস্তবতা কাকে বলে। মানুষ যে কাছে থাকলেই আপন হয় না, এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন কাছের মানুষগুলো আপনাকে ঠকাবে। আমি ঠিক বুঝতে পেরেছি যখন তারা আমাকে ঠকিয়েছিল, তাদের আসল রূপ যখন আমি দেখেছিলাম, তখন আমি বাস্তবতা সম্পর্কে শিখেছি, বুঝেছি যে আসলে কাছে থাকলেই মানুষ আপন হয় না। আর আপন যদি হয়ে থাকে তাহলে তারা কখনোই কষ্ট দিতে পারে না বা ঠকাতে পারে। পাশের মানুষ বা কাছের মানুষ বা আপন মানুষ এক একটা কিন্তু এক এক রকম। সব কথাগুলোর অর্থ এক না। আপন হলেই কেউ কাছের মানুষ হয় না, আবার কাছের মানুষ হলেই কিন্তু সে আপন হয় না। তো আমার কাছের মানুষগুলো আমাকে শিখিয়েছিল বছরের পর বছর পাশে থাকলেও তারা আপন হতে পারে। কিন্তু আমি তাদেরকে আপন ভেবেছি, কাছের মানুষ ভেবেছি, তাদেরকে অনেক প্রাধান্য দিয়েছি। এখন আমি বুঝতে পেরেছি যে নিজের থেকে আপন কেউ হয় না। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, দেখবেন সবকিছুই ভালো লাগবে। অন্যের পিছনে সময় নষ্ট করে, অন্যকে ভালোবেসে তাদের আবদার পূরণ করে কোনো লাভ নেই। তারা একটা সময় বুঝিয়ে দিবে যে তারা আসলে আপন হয় না। যাই হোক, এই তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আজকে বাজারে যেতে ইচ্ছে করছিল না, সকালে বাজারে যাব না আর কি, বিকেলে যাব বাজারে। তো এই জন্য বাসায় ডিম ছিল, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম, আমার ছোট চাচি এভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতো। তখনকার রান্নায় আলাদা একটা টেস্ট থাকতো, হাতে বাটা মশলা, তারপরে আবার মাটির চুলায় কাঠ দিয়ে রান্না করতো। এখন আর সেই স্বাদ কিন্তু পাওয়া যায় না, কেন জানি না। আগেকার মানুষের রান্নাই ছিল অন্যরকম, আর এখন রান্না করলেও সেই টেস্ট আর পাওয়া যায় না। সবকিছুতেই কেন যেন স্বাদ উঠে গেছে। তো যাই হোক, এই রান্নাটা যখন করি তখন আমার ছোট চাচির কথা অনেক মনে পড়ে। সে এভাবে মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করতো আর কি, আর সাথে পাতলা ডাল রান্না করতো। তো যখন জার্নি করে যেতাম তখন অনেকটা ভাত খেতে পারতাম। দিনগুলো ঠিকই ফুরিয়ে গেছে জীবন থেকে, আর কখনোই ফিরে আসবে না, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে মনের পাতায়, যেগুলো আজীবন থেকে যাবে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে কথা বলা শুরু করলে আমি আবার থামতে পারি না, কথা বলতে বলতে যে কত কথা বলে ফেলি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।